তো গল্পের শুরুতে আমরা দেখি মুক আর কিমের আছে বিয়ে। মুক অনেক খুশি থাকলেও কিমকে দেখে মনে হয় সে এই বিয়েতে রাজি না, আর সে সবার কাছ থেকে কিছু একটা লুকিয়ে রাখছে। এখান থেকে আমাদের দেখানো হয় যখন তারা বিয়ের আসনে আসে তখন মুক তার স্বপ্ন নিয়ে যখন কিমের দিকে এগিয়ে যেতে শুরু করে তখন কিম সেখানে অন্য একটা মেয়েকে নিয়ে আসে আর তাকে রিং পরিয়ে দেয়, আর মুখের সামনেই তাকে কিস করে ফেলে। এটা দেখে মুক কান্না করে। আর এখান থেকে আমাদের 12 মাস আগের সিন দেখানো হয়। এখানে কিম আর মুক দুজনের সাথে অনেক খুশি ছিল। তারা একসাথে বসে নিজেদের বিয়ের প্ল্যান করে। তারা দুজন বিজনেস পার্টনার। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কিমের কাছে তার পুরনো বন্ধু প্রিগ আসে। কিম তাকে তার এঙ্গেজমেন্টের কথা বলে, তখন প্রিগ বলে তাহলে তো আমি অনেক দেরি করে ফেলেছি। এই কথা শুনে কিম হাসে, আর অন্যদিকে মুকের ফ্রেন্ড মুককে বলে যে তুমি কিমকে প্রিগের থেকে দূরে রাখবে, কারণ প্রিগ মেয়েটা এতটাও ভালো না। এদিকে কিম তার ফোন সেখানে রেখেই চলে যায়, আর প্রিগ তখন তার ফোন সাথে করে নিয়ে যায়। রাতে যখন মুক কিমের সাথে দেখা করতে যায় তখন মুক কিমকে বলে তোমার ফোনটা দাও, কিন্তু কিম বলতে পারে না যে সে তার ফোন কোথায় রেখে এসেছে। আর এই কারণে মুক কিমের নাম্বারে কল করে। তখন ওই দিক থেকে প্রিগ কল রিসিভ করে, আর মুকের আওয়াজ শুনে প্রিগ চুপ করে থাকে। কিন্তু যখন কিম ফোনটা নিয়ে বলে তুমি আমার ফোনের বদলে কি চাও, তখন প্রিগ বলে তোমাকে চাই। এই কথা শুনে মুক চমকে যায় আর রেগে গিয়ে বলে ফোনটা তুমি তোমার কাছে রেখে দাও, ওই ফোন আর দরকার নেই, কিন্তু কিমকে ভুলে যাও কারণ তুমি তাকে কখনোই পাবে না। এসব শুনে প্রিগ হাসে আর বলে মুক তুমি তো একদম সিরিয়াস হয়ে গিয়েছো, আমি তো তোমাদের সাথে একটু মজা করছিলাম। কিন্তু মুখ রেগে যায় আর বলে আমি মজা করছি না। এদের এভাবে কথা বলতে দেখে কিম সিচুয়েশনটাকে সামলে নিয়ে প্রিগকে জিজ্ঞাসা করে যে তুমি আমার ফোন কোথায় পেয়েছো। তখন প্রিগ আবারও মজা করে কিমকে বলে তুমি আর আমি যে বেডে শুয়েছিলাম সেখানে। এই কথা শুনে এদিকে মুখ রেগে কিমকে মারতে থাকে। তখন কিম প্রিগকে মজা করতে বন্ধ করতে বলে আর জিজ্ঞাসা করে ফোনটা আসলে কোথায় পেয়েছো। তখন প্রিগ বলে সকালে যখন আমাদের দেখা হয়েছিল তখন তুমি তোমার ফোনটা টেবিলে ভুলে রেখে চলে গিয়েছিলে। কিছুক্ষণ কথা বলার পর যখন কল কেটে দেয় তখন আমরা বুঝতে পারি যে প্রিগ আসলে কেমন মেয়ে। অন্যদিকে কিমের বোন উইন আর মুকের ভাই থার্টা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কারণ থার্টা যখন জানতে পারে যে উইন প্রেগনেন্ট তখন তাকে বাচ্চা নষ্ট করতে বলেছে। এমনকি উইন যখন থার্টার অ্যাফেয়ারের ব্যাপারে জানতে পারে তখন সে একটা বন্দুক নিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে। তখন থার্টা রেগে উঠে এসে উইনকে একটা থাপ্পড় মারে আর গুলি করে মেরে ফেলে, আর তার মৃত্যুটা সুইসাইডের কথা বলে সে শহর ছেড়ে চলে যায়। এদিকে কিম তার কাজের জন্য এতটাই ব্যস্ত ছিল যে সে তার বোনের খোঁজ নেওয়ারও সময় পায়নি। একদিন রাতে কিম তার বোনকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখে, তাই সে তাড়াতাড়ি বাইক নিয়ে তার বোনকে দেখতে চলে যায়। কিন্তু ভেতরে গিয়ে সে তার বোনকে মৃত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে, আর কিম সেখানে স্তব্ধ হয়ে যায়। এরপর সকালে যখন পুলিশ সেখানে আসে তখন তারা সেখানে কোনো বন্দুক না পেয়ে ইনভেস্টিগেশন শুরু করে দেয়, আর এসব দেখে থার্টা ভয় পেয়ে যায়। কিছুদিন পর কিমের একজন লয়ার ফ্রেন্ড সে কিমকে কল করে বলে তোর বোন প্রেগনেন্ট ছিল আর থার্টার একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। এইসব কথা শুনে কিম অনেক কান্না করে আর থার্টার উপরে অনেক রেগে যায়, তাই সে থার্টার থেকে বদলা নিতে চায়। এদিকে থার্টা ওই মেয়ের বাসায় আসে, তখন মেয়েটা থার্টার গাড়িতে ওই বন্দুকটা পায় যেটা দিয়ে সে উইনকে গুলি করে মেরে ফেলেছে। মেয়েটা এই সুযোগে থার্টাকে কল করে ব্ল্যাকমেল করে আর থার্টার কাছে $3 মিলিয়ন চায়। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কিম থার্টার উপরে রেগে যায় আর তার কলার ধরে বলে তোমার জন্যই আমার বোন মারা গেছে। কিন্তু তখনই মুক তাদের দুজনে মাঝখানে আসে আর কিমকে বলে আমি আমার ভাইকে সম্পূর্ণ বিশ্বাস করি, আর এই সুযোগে প্রিগ মুক আর কিমের মধ্যে দূরত্ব তৈরি করে। পরের সিনে কিম থার্টার নামে কেস করার জন্য পুলিশ স্টেশনে যায়, আর তখন সেখানে মুক আসে আর কিমকে একটা থাপ্পড় মেরে কিমকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এরপর থার্টা কোনোভাবে নির্দোষ প্রমাণ হয়ে যায়, আর তার এইসব কর্মকাণ্ড লুকানোর পেছনে প্রিগ তাকে সাহায্য করেছিল। পরের সিনে আমরা দেখি প্রিগ কিমকে সান্ত্বনা দেয়, আর তখন কিম প্রতিশোধ নেওয়ার জন্য প্রিগকে বলে তুমি কি আমাকে বিয়ে করবে, কারণ সে মুখকে দিয়ে তার ভাইয়ের থেকে প্রতিশোধ নেবে। এই কথা শুনে প্রিগ অনেক খুশি হয়ে যায়। পরের সিনে প্রিগ তার বাবাকে বলে থার্টাকে কোম্পানির সিইও বানিয়ে দাও, আর কিম এসে সবার সামনে থার্টাকে এক্সপোজ করার হুমকি দিয়ে দেয়। অন্যদিকে মুখ এসব কিছু জানতো না, তাই সে তার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে, আর কিমও মুখের সাথে নাটক করে যাতে মুখ তার এই প্ল্যানের ব্যাপারে কিছু না জানে। এমনকি থার্টা যখন সিইও হওয়ার খুশিতে পার্টি দেয় তখন কিম সেখানে এসে সবার সামনে থার্টার কাছে ক্ষমা চায় যাতে থার্টাও তাকে কোনোভাবে সন্দেহ না করে। তারপর সে আবার সবার সামনে মুখকে প্রপোজ করে, আর এটা দেখে মুখ তো খুবই খুশি হয়ে যায়। কিন্তু থার্টা মুখকে বলে যে
এইসব কিছু একটা মিথ্যা নাটক। কিন্তু মুক তার কথা বিশ্বাস করে না, কারণ সে তার ভাইকে যেমন বিশ্বাস আর সাপোর্ট করেছিল ঠিক তেমনি সে কিমকেও বিশ্বাস করে। এদিকে কিম মুককে এভাবে নিজের উপর এতটা বিশ্বাস করতে দেখে আর ভাবে যে মুককে ধোঁকা দেওয়া কি ঠিক হবে। এই কারণে সে তার প্ল্যান চেঞ্জ করার কথা ভাবে, কিন্তু প্রিক কিমের মাথা পুরো ওয়াশ করে দেয় আর বলে যে দাও তার সম্পর্ক লুকানোর জন্য মুক আর থার্টার থেকে টাকা নিয়েছে, কিন্তু আসলে প্রিক নিজেই দাওকে টাকা দিয়ে নিজের সাইডে নিয়ে নিয়েছে। কিম প্রিগের কথা বিশ্বাস করে ঠিকই, কিন্তু তারপরেও সে নিজের চোখে দেখার জন্য যখন মুকদের বাসার সামনে যায় তখন দেখে দাও মুকদের বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছে। আর তখন সে প্রিগের কথা পুরোপুরিভাবে বিশ্বাস করে। এখান থেকে সিন কাট করে আমাদের বিয়ের দিনে দৃশ্য দেখানো হয়। মুক যখন সুন্দর করে রেডি হয়ে খুশি মনে কিমের দিকে যাচ্ছিল তখন কিম সেখানে প্রিগকে নিয়ে আসে আর তাকে বিয়ে করে ফেলে। এটা দেখে মুক একদম অবাক হয়ে যায়, কারণ 1 মিনিটের মধ্যে তার সব কিছু বদলে গেল। তখনই হঠাৎ করে মুক সেখানে অজ্ঞান হয়ে যায় আর এটা দেখে সেখানে কিম ছুটে চলে আসে আর মুককে কোলে তুলে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে আনার কিছুক্ষণ পর যখন মুকের জ্ঞান ফেরে তখন কিম আর প্রিক তার সাথে দেখা করতে আসে। কিমকে দেখে থার্ডটা তার রাগ কন্ট্রোল করতে না পেরে কিমকে একটা ঘুষি মারে। তখন কিম বলে আমি তো এখানে আসতেই চাইনি, কিন্তু শুধু আমার ওয়াইফের জন্য এখানে এসেছি, কারণ আমি চাই না আজকের দিনে আমার ওয়াইফ মন খারাপ করে থাকুক। এসব শুনে মুকের ফ্রেন্ডরা কিমকে বলে যে তুমি এসব কথা কিভাবে বলছো। তারপর প্রিগ কিমের কাছে এসে সিম্প্যাথি দেখানোর নাটক করে আর মুককে সরি বলে যে আসলে আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসি। এই কথা শুনে মুকে একবার কিমের দিকে তাকায়, আবার তখনই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে কান্না করে। পরের সিনে আমরা প্রিগ আর কিমকে দেখি। এখানে প্রিগ নিজেকে কিমের ওয়াইফ মনে করে আর কিমের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিম তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়, কারণ কিম প্রিগকে ভালোবাসে না। আর এসব কিছু তাদের দুজনের একটা প্ল্যান ছিল। কিম প্রিগের থেকে সাহায্য নিয়েছিল যাতে মুকের মাধ্যমে তার ভাইকে কষ্ট দিতে পারে, আর তারা দুজন সবার সামনে সত্যি বিয়ে করেনি, বরং মিথ্যে বিয়ের নাটক করেছে। অন্যদিকে আমরা মুককে দেখি যে অনেক কষ্ট পাচ্ছিল, তাই হালকা হওয়ার জন্য ছাদে যায় আর অনেক কান্না করে। ওদিকে কিম প্রিগকে হোটেলে রেখে বাড়িতে চলে যাওয়ার জন্য তার সব জিনিসপত্র গোছায়। তখন প্রিগ কিমকে বলে তুমি আমার সাথে এমন কিভাবে করতে পারো? আমি তোমার ওয়াইফ হওয়ার নাটক করছি, তাই অন্তত আমাকে সম্মান তো করো, যাতে আমার ফ্যামিলির লোকেরা মনে করে যে তুমি আমাকে সত্যিই ভালোবাসো। আর যখন তোমার মনে হবে যে মুকের থেকে তোমার বদলা নেওয়া হয়ে গিয়েছে তখন আমাকে বলে দিও, আমি সারা জীবনের জন্য তোমার জীবন থেকে দূরে চলে যাব। এদিকে মুক যখন তার রুমে আসে আর তার ভাই তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় গিয়েছিলে, জানো তোমার জন্য কত চিন্তা হচ্ছিল। এই কথা শুনে মুক বলে আমাকে নিয়ে আবার কেউ চিন্তাও করে। এখানে ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় যে মুক যখন ছাদে দাঁড়িয়েছিল তখন সেখানে কিম আসে আর মুককে এভাবে ছাদের কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখে ভুল কিছু মনে করে ছুটে মুখের কাছে আসে আর বলে তুমি এসব কি করতে যাচ্ছিলে? এই কথা শুনে মুক বলে তোমার কি মনে হয় আমি তোমার জন্য আত্মহত্যা করতে যাচ্ছিলাম? তুমি আমার জীবনে এতটাও ইম্পর্টেন্ট না যে তোমার জন্য আমার জীবন শেষ করে দেব। এই কথা শুনে কিম হতবাক হয়ে যায় আর অনেক কষ্টও পায়। পরের দিন যখন মুক তার অফিসে যায় তখন কিম তাকে ডেকে কোম্পানি থেকে রিজাইন দিয়ে চলে যেতে বলে, কিন্তু মুক কোম্পানির অর্ধেক শেয়ার হোল্ডার ছিল, এই কারণে সে কিমকে নিষেধ করে দেয় আর তাকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। থার্টার মুকের জন্য অনেক চিন্তা হচ্ছিল, কারণ কিমের কাছ থেকে ধোঁকা খাওয়ার পর মুক নিজেকে অনেক স্ট্রং দেখানোর চেষ্টা করছিল। তারপর একদিন মুক থার্টার বন্ধ থাকা বাসাটা পরিষ্কার করতে যায়। সেখানে একজন হঠাৎ করে তার উপরে আক্রমণ করে, কিন্তু ঠিক সেই সময় সেখানে কিম আসে আর তাকে বাঁচায়। আসলে কিম এখানে প্রমাণ খুঁজতে এসেছিল। এরপর মুক যখন বাসায় যাওয়ার কথা বলে তখন কিম তাকে মানা করে আর বলে তুমি একা গেলে বিপদ হতে পারে, কিন্তু মুক তার কোনো কথাই শোনে না। এই কারণে কিম তার হাত পা বেঁধে সেখানে রেখে দেয়। এই জন্য মুক কিমের উপরে অনেক রেগে যায়। পরের দিন সকালে যখন মুক অফিসে যায় তখন তার মাথা ঘুরে ওঠে। তখন মুকের কলিগ মুককে সাহায্য করে। এটা দেখে কিম অনেক জেলাস হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি কিম থার্টার উপরে নজর রাখছিল আর এই জন্য সে একটা মেয়েকে থার্টার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে পাঠায়। এখান থেকে সিন কাট করে আমাদের রাতের সিন দেখানো হয়। এখানে মুক একটা আওয়াজ শুনে যখন বাইরে আসে তখন সে গাছের উপরে কিমকে বসে থাকতে দেখে ভয় পেয়ে যায়। আসলে কিম তার সাথে দেখা করার জন্য এসেছিল আর তখনই কিমের পা পিছলে যায় আর সোজা গাছ থেকে মুকের উপরে পড়ে যায় আর তখনই তাদের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। তারপর কিম মুকে নিজের খেয়াল রাখার কথা বলে।
তখন মুখ বলে, তুমি অলরেডি ম্যারিড, মানে তুমি প্রিককে বিয়ে করেছো, তাহলে আমার জন্য কেন চিন্তা করছো? তখন কিম বলে, আমি তোমার জন্য কেন চিন্তা করব, স্বপ্ন দেখা বন্ধ করো। এরপর সে বাসায় গিয়ে শুধু মুখের কথাই ভাবে। পরের দিন সকালে যখন মুখ অফিসে আসে, তখন মুখ আর তার ওই কলিগ লিফটে বন্ধ হয়ে যায়। আর তখনই মুখ অসুস্থ হয়ে যায়, তাই কলিগ মুখে তার কাঁধে মাথা রেখে রিল্যাক্স করতে বলে। কিন্তু যখন লিফটের দরজা খুলে যায়, তখন কিম সামনে দৃশ্য দেখে অবাক হয়ে যায়, কারণ সে লিফটের বাইরে আগে থেকেই দাঁড়িয়েছিল। পরের সিনে কিম প্রিককে তার সাথে উইনের বাসায় শিফট হতে বলে, আর মুখকে জেলাস ফিল করানোর জন্য সে এই বাসা কাপলদের জন্য সাজাতে বলে, কিন্তু মুখ নিষেধ করে দেয়। তখন কিম তাকে ব্ল্যাকমেল করে যে যদি তুমি রাজি না হও তাহলে থারটাকে সিও পজিশন থেকে সরিয়ে দেওয়া হবে। এই কথা শুনে মুখ তার কথাই রাজি হয়ে যায়। পরের সিনে কিম দাও আর থারটার পিছু করার জন্য মুখকে তার সাথে করে নিয়ে যায়। এদিকে দাও থারটাকে ব্ল্যাকমেল করে বারবার তার কাছে টাকা চাচ্ছিল। তখন বন্দুক দিয়ে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। হাতাহাতি হওয়ার সময় তাদের দুজনের ড্রেস এলোমেলো হয়ে যায়, আর ঠিক তখনই সেখানে মুখ আর কিম চলে আসে। আর তখন তাদের দুজনকে এই অবস্থা দেখে অবাক হয়ে যায়, কিন্তু মুখ এখানে থারটাকে নির্দোষ মনে করে। এরপর কিম মুখকে ওনের বাসায় নিয়ে আসে। এখানে মুখ রেগে যাওয়ার পরেও কিম তাকে কিস করে, আর তখন তারা দুজনে কন্ট্রোল করতে না পেরে তারা খুবই কাছাকাছি চলে আসে। মানে বুঝতেই তো পারছেন। তো পরের সিনে সকালে যখন মুখের ঘুম ভেঙে যায়, তখন সে লজ্জায় আর অফিসে যায় না। আর কিম যখন তার কাছে আসে, তখন সে চাকু তুলে নেয়। এটা দেখে কিম তার কাছে গিয়ে তাকে শান্ত করে রুমে নিয়ে এসে আবারও কিস করে, তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তখন তাদের দুজনের মন ধীরে ধীরে নরম হয়ে যায়। এখান থেকে সিন কাট করে আমাদের প্রিককে দেখানো হয় সে মুখের কলিগকে সবার সামনে এক্সপোজ করার হুমকি দেয়, কারণ সে একবার থারটাকে টাকা দিয়ে সাহায্য করেছিল। আর এইসব কিছুর সুযোগ নিয়ে প্রিক কলিগকে বলে, তুমি যত তাড়াতাড়ি পারো মুখকে পটানোর চেষ্টা করো। এরপর রাতে প্রিক কিমকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু কিম তাকে পাত্তাও দেয় না। পরের সিনে আমরা থারটাকে দেখি যে একটা ক্যাসিনোতে জুয়া খেলছিল। মুখের ওপর সন্দেহ হওয়ার কারণে সে থারটার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য কিমকে সাথে করে নিয়ে ওই ক্যাসিনোতে একজন গ্যাংস্টারের কাছে যায়। ঠিক সেই সময় কেউ গ্যাংস্টারের উপরে আক্রমণ করে, তখন মুখ আর কিম তাকে সাহায্য করে আর হাসপাতালে নিয়ে যায়। আর এতটুকু সাহায্য করার জন্য গ্যাংস্টার মুখ আর কিমের বন্ধু হয়ে যায়। পরের দৃশ্যে দেখি প্রিক কিমের উপরে রেগে আছে, তাই কিম তাকে ভ্যাকেশনে নিয়ে যায়। সেখানে মুখের কলিগ মুখকে নিয়ে আসে, আর তখন প্রিক কলিগকে মুখের ড্রিঙ্কসে কিছু মিশিয়ে তার সুযোগ নিতে বলে, কিন্তু মুখের কলিগ বলে এটা আমি করতে পারবো না। এই কথা শুনে প্রিক তাকে একটা থাপ্পড় মারে, তাই বাধ্য হয়ে সে মুখের ড্রিঙ্কসে ড্রাগস মেশাতেই যাচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় কিম সেটা দেখে ফেলে, আর সে তার উপরে অনেক রেগে যায়। কিন্তু মুখের তার কলিগের উপরে পুরো বিশ্বাস ছিল। মুখের কলিগের উপরে এতটা বিশ্বাস দেখে কিম রেগে গিয়ে তাকে জোরে কিস করে, আর এটা দূর থেকে মুখের কলিগ দেখে ফেলে। পরের দিন প্রিক অসুস্থ হওয়ার নাটক করে, যাতে করে কিমের সব মনোযোগ তার দিকে করতে পারে। কিন্তু তারপরও যখন কিমের সব মনোযোগ মুখের দিকে থাকে, তখন এটা দেখে প্রিক রেগে মুখের কাছে একটা চোর পাঠায়। চোরটা মুখকে যখনই লাঠি দিয়ে মারতে যাবে, ঠিক তখনই মুখের সামনে কিম চলে আসে, আর লাঠির আঘাতটা কিমের মাথায় লেগে যায়, আর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে মুখ যখন কিমের কাছে যায়, তখন প্রিক এসব দেখে রেগে যায় আর মুখকে বলে, তুমি আমার হাজবেন্ডের থেকে দূরে থাকবে। এরপর প্রিক কিমকে হোটেলে নিয়ে যায়। সেখানে প্রিক কিমের সেবা যত্ন করার নাটক করে। তার কয়েকদিন পর যখন সুস্থ হয়ে যায়, তখন সে আগে মুখের সাথে দেখা করে আর মুখে বলে, তুমি তোমার ভাইয়ের উপরে নজর রাখবে, আর হ্যাঁ, আমাকে ভরসা করে দেখতে পারো, আর পারলে বন্দুকটাও খুঁজে বের করো। অন্যদিকে দাও বন্দুকটা লুকিয়ে রেখেছিল। সে হঠাৎ করে বন্দুকটা খুঁজে পায় না, আর এই জন্য সে তখন থারটাকে সন্দেহ করে, কিন্তু আসলে থারটা বন্দুকটা চুরি করেনি, বরং প্রিক চুরি করেছে। প্রিক কিমকে বলে যে থারটা যখন তার ভুল স্বীকার করবে, তখন কি তুমি মুখকে বিয়ে করবে? কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর কিম দিতে পারে না। এটা দেখে প্রিক অনেক রেগে যায়, আর তখন তার মাথায় একটা শয়তানি বুদ্ধি ঘুরপাক খায়। আর এখানে সে ভাবতে থাকে যদি সে কোনোভাবে প্রেগনেন্ট হতে পারে, তাহলে কিম চাইলেও তাকে আর কখনো ছাড়তে পারবে না। তাই সে দাওকে দিয়ে আগে একটা ফেক ম্যারেজের সার্টিফিকেট তৈরি করায়, তারপর আর্টিফিশিয়ালভাবে প্রেগনেন্ট হয়ে যায়। ওইদিকে মুখের শরীরও খুব খারাপ ছিল, আর বারবার শুধু বমি করছিল। একদিন প্রিক মুখকে রাগানোর জন্য বলে, আমি আর কিম বেবি নেওয়ার প্ল্যান করছি। এই কথা শুনে মুখ খুবই কষ্ট পায়। এরপর যখন একদিন মুখ অসুস্থ থাকার জন্য তার কলিগ এসে তাকে হাসপাতালে নিয়ে যেতে চায়, তখন কিম এসে তাকে নিষেধ করে দেয়। আর তখন সে জানতে পারে যে সে প্রেগনেন্ট, কিন্তু সে এই কথা সবার থেকে লুকিয়ে রাখে। এমনকি সে এই ব্যাপারে কিমকেও কিছু বলে না। তখন সেখানে প্রিক এসে তার প্রেগনেন্সি টেস্ট দেখিয়ে কান্না করে আর বলে, তুমি আমার হাজবেন্ডের থেকে দূরে থেকো প্লিজ। এটা দেখে মুখ একদম অবাক হয়ে যায়, আর সে বলার মতো কিছুই পায় না। কিন্তু মুখের ফ্রেন্ড প্রিগের কাছে গিয়ে মুখের প্রেগনেন্ট হওয়ার কথা বলে। এই কথা শুনে প্রিগ একদম অবাক হয়ে যায়,
কারণ সে আর্টিফিশিয়ালি প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু মুখ সত্যিই কিমের বাচ্চার মা হতে চলেছে। অন্যদিকে ডাক্তার কিমকে বলে যে মুখকে বাঁচানোর সময় আপনার মাথায় যে আঘাত লেগেছিল তার জন্য আপনি যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারেন। পরে সিনে আমরা প্রিককে দেখতে পাই যে মুখকে তার রাস্তা থেকে সরানোর জন্য একটা নতুন প্ল্যান বানায়। একদিন সে উইনকে যে বন্দুক দিয়ে মেরে ফেলা হয়েছে সেই বন্দুক মুখের বাসায় রেখে আসে, আর যেই কিম মুখের সামনেই ক্যাবিনেট খুলে তখন সে সেখানে বন্দুকটা দেখে অবাক হয়ে যায়। আর এটা দেখে মুখও অবাক হয়ে যায়। বন্দুক দেখার পর কিম মুখকে ভুল বোঝে। কিম ভাবে মুখ হয়তো থারটাকে বাঁচানোর জন্য বন্দুকটা লুকিয়ে রেখেছে। আর এসব কিছু চিন্তা করতে করতে কিম হঠাৎ অসুস্থ হয়ে যায়। আর যখন তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় তখন আমরা দেখি সে অন্ধ হয়ে গেছে। এটা দেখে মুখ অনেক কান্না করে। তখন প্রিগ মুখকে বলে এইসব কিছু তোমার জন্যই হয়েছে। আর এদিকে কিমও মুখকে ঘৃণা করতে শুরু করে। তারপর ওই বন্দুক ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয়। আর এদিকে কিমেরও চোখ অপারেশন হয়ে যায়, কিন্তু তার চোখ ঠিক হতে কিছুটা সময় লাগবে। সেই দিন কিম প্রিককে বলে আমি একা থাকবো, তুমি এখান থেকে চলে যাও। ওইদিকে এইসব কিছু শুনে মুখ কিমের খেয়াল রাখার জন্য একজন বৃদ্ধ মহিলার সাথে কিমের বাসায় আসে। পরের দৃশ্যে দেখি যখন কিমের লয়ার ফ্রেন্ড কিমের বাসায় আসে তখন কিম তাকে বলে আমি আর মুখ কখনো এক হতে পারবো না। এই কথা শুনে মুখ অনেক কষ্ট পায়, কিন্তু মুখ এখানে কিছু বলে না, কারণ মুখ চায় না যে কিম এটা জানতে পারুক যে মুখ এখানে থেকে তার খেয়াল রাখছে। পরের সিনে মুখ ওই ক্যাসিনোর গ্যাংস্টারের কাছে যায় তার ভাইয়ের ব্যাপারে জানার জন্য। সেখান থেকে মুখ জানতে পারে যে তার ভাই কোম্পানি থেকে অনেকবার টাকা সরিয়ে নিয়েছে। এই কথা শুনে মুখের অনেক খারাপ লাগে, কারণ মুখ কখনো ভাবতে পারেনি যে তার ভাই এসব করবে। এরপরে মুখ কিমের কাছে এসে কিমকে বোঝায় যে আমি ওই বন্দুক ওখানে রাখিনি। তারপর যখন সেখানে প্রিগ আসে তখন কিম তাকে ব্রেকআপ করতে বলে। এই কথা শুনে প্রিগ কিমকে থাপ্পড় মারে আর বলে আমি প্রেগনেন্ট। এই কথা শুনে কিম একদম অবাক হয়ে যায়, কারণ এটা তো কোনোভাবে সম্ভব না। তারপর কিম মুখকে বলে আমি প্রিগের কাছে কখনোই যাইনি। এদিকে প্রিগ যখন জানতে পারে যে কিম আর মুখ একসাথে থাকে, পরের দিন সকালে পুলিশ এসে মুখকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আসলে থারটার সাথে সাথে মুখকেও সন্দেহ করা হয়। পুলিশ বন্দুকের ওপর থারটার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিল, তাই মুখ থারটাকে কল করে পুলিশ স্টেশনে আসতে বলে, কিন্তু থারটা পুলিশ স্টেশনে যেতে রাজি হয় না। এখান থেকে সিন কাট করে মুখ আর কিমকে দেখানো হয়। এখানে কোনো একটা বিষয় নিয়ে মুখ আর কিমের মধ্যে ঝগড়া হয়। তখন মুখ ভুল করে কিমকে ধাক্কা দিয়ে দেয়, আর কিম পড়ে গিয়ে তার মাথায় আবারও আঘাত পায়, কিন্তু এইবার তার দৃষ্টিশক্তি ফিরে আসে। আর সে এই কথা সবার থেকে সিক্রেট রাখে। আসলে কিম একটা নতুন প্ল্যান তৈরি করে, আর এই প্ল্যানে গ্যাংস্টার কিমকে সাহায্য করে। পরে সিনে থারটা পুলিশের হাত থেকে বাঁচার জন্য ওই গ্যাংস্টারের কাছে সাহায্যের জন্য যায়। সেখানে সে মুখকে টাকা নিয়ে আসতে বলে যাতে সে এখান থেকে সারা জীবনের জন্য চলে যেতে পারে, কিন্তু সে তার অপরাধ কখনোই স্বীকার করেনি। তাই মুখ যখন তাকে কিছু জিজ্ঞাসা করে তখন সে কিছু বলে না। তাদের দুজনে কথা বলার মধ্যেই গ্যাংস্টার থারটাকে বলে তুমি তোমার বোনকে আমায় দিয়ে দাও, যত টাকা লাগে আমি দেব। এই কথা শুনে মুখ যখন গ্যাংস্টারের কাছে যেতে না চায় তখন থারটা তাকে ধাক্কা দিয়ে দেয়, আর মুখ সেখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। আর তখনই সেখানে কিম আসে আর তার পায়ে শুট করে যাতে সে এখানে পালাতে না পারে। এরপর থারটা আর কোনো রাস্তা না পেয়ে নিজের সব অপরাধ স্বীকার করে নেয় যে আমি তোমার বোনকে মেরে ফেলেছি। তারপর যখন কিম মুখের কাছে যায় তখন এই সুযোগে থারটা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু রাস্তায় পুলিশ তাকে ধরে ফেলে। কিন্তু মুখ এটা ভেবে অনেক ভেঙে পড়ে যে সে কিমকে বিশ্বাস না করে অনেক বড় ভুল করেছে। তাই সে কিমকে জড়িয়ে ধরে, কিন্তু কিম তার অন্ধ হওয়ার অ্যাক্টিং এখনও চালিয়ে যাচ্ছিল, কারণ সে জানতে পারে যে প্রিগ আসলে কেমন। কারণ থারটা তাকে বলেছিল যে আমার সব প্রমাণ লুকানোর পেছনে প্রিগের হাত ছিল। তাই কিম প্রিগের সামনে ভালো সাজার অ্যাক্টিং করে আর বলে যে আমি তোমার আর তোমার বাচ্চার দুজনেরই খেয়াল রাখবো। আর তারপর কিম তাকে তার বাসায় নিয়ে যায়। পরে সিনে থারটা প্রিগকে কল করে আর বলে আমাকে জেল থেকে বের করো। তাই প্রিগ থারটার সাথে দেখা করতে যায় আর মিথ্যা বলে যে মুখ তোমার বিরুদ্ধে সব প্রমাণ পুলিশের কাছে দিয়ে দিয়েছে। এই কথা শুনে থারটা মুখের উপরে অনেক রেগে যায়। আর প্রিগ এখানে ইচ্ছে করেই থারটাকে জেল থেকে বের করে যাতে সে মুখের উপরে আক্রমণ করতে পারে। অন্যদিকে কিমের জন্য সিকিউরিটি দেওয়া হয় যাতে সে কোনোভাবে মুখের সাথে দেখা করতে না পারে। ওইদিকে থারটা জেল থেকে বের হয়ে মুখের উপরে আক্রমণ করতে যায়, কিন্তু তখনই কিম সবার চোখ ফাঁকি দিয়ে কোনোভাবে সেখানে এসে মুখকে বাঁচায়। আর তখনই পুলিশ এসে থারটাকে সেখানেই গুলি করে মেরে ফেলে। আর কিম অন্ধ না এটাও সবাই জানতে পেরে যায়।
তারপর যখন সে জানতে পারে মুখ প্রেগনেন্ট, তখন সে অনেক খুশি হয়ে যায়। এসব দেখে প্রিগ রেগে গিয়ে মুখের বাচ্চার ক্ষতি করতে চায়, তাই সে মুখকে কিডন্যাপ করায় আর তার বাচ্চা নষ্ট করার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে প্রিগের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর সে প্রিগকে বাধা দেওয়ার চেষ্টা করে আর হাতাহাতিতে সে প্রিগকে ধাক্কা দিয়ে দেয় আর প্রিগ নিচে পড়ে যায় আর প্রিগের বাচ্চা নষ্ট হয়ে যায়। তারপর প্রিগ তার সব ভুল বুঝতে পারে আর মুখের কাছে সবকিছুর জন্য ক্ষমা চায় আর ইমোশনাল হয়ে মুখকে বলে আমি কিমকে ছাড়া থাকতে পারবো না। তাই মুখ সিদ্ধান্ত নেয় যে কিমকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। তাই সে অফিসের সব দায়িত্ব কিমকে দেয় আর বলে আমি আমার বাচ্চা একাই বড় করব, কিন্তু তুমি চাইলে সব সময় তোমার বাচ্চার সাথে দেখা করতে আসতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। এসব কথা শুনে কিম অনেক কষ্ট পায়, কিন্তু সবার সামনে সে কিছু প্রকাশ করে না। পরে সিনে দেখি থার্টাকে সাহায্য করার জন্য প্রিগের নামেও কেস হয়ে গিয়েছিল, কিন্তু জেলে যাওয়ার আগে প্রিগ কিমকে আর মুখকে এক করার কথা ভাবে, কারণ সে বুঝতে পেরেছিল যে কিমের জীবনে মুখের জায়গা আর কেউ নিতে পারবে না। তাই সে মুখকে মিথ্যা কিডন্যাপের নাটক করে বিয়ের ড্রেস পরিয়ে কিমের কাছে নিয়ে আসে আর কিম মুখকে বলে আমি কখনো তোমাকে ছাড়া থাকতে পারবো না আর আমি সবসময় তোমার বাচ্চার খেয়াল রাখবো। এই কথা বলে সে মুখকে কিস করে। তারপর মুখ প্রিগকে ধন্যবাদ জানায়, কারণ প্রিগ শেষ পর্যন্ত মুখের জন্য কিমকে স্যাক্রিফাইস করেছিল। পরের দৃশ্যে আমরা দেখি সমুদ্র পাড়ে মুখ আর কিম সুন্দরভাবে সময় কাটাচ্ছে। এখানে তারা দুজন অনেক খুশি ছিল, কারণ অবশেষে এত বিপদ পার করে তারা দুজন এক হয়েছিল। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়েই এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। যদি না হবে থাকা কি কারণে কাছে আসা বলি তো শোনে না, জ্বালাতন ভালো লাগে না, যদি প্রেমে জালে ভেসে যায় খুঁজে আর ভুল ভাবে না, জানে গেলে যাবো বামে পিছে পিছে আইসো না।